হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের ডিমের ডালনা করে দেখাবো বা ডিমের কারি বলতে পারেন এটাকে। ডিমের ডালনা করার জন্য আমি এখানে ৫টা হাঁসের ডিম সেদ্ধ নিয়েছি। ডিমগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি যাতে ভাজলে রঙটা একটু ভালো আসে। কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এই সাদা তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলোকে আমি এপিঠ ওপিঠ করে হালকা করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ভাজছি। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে খুব। সেইজন্য আমি খুবই হালকা করে ডিমটাকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো, ডুমো করে কাটা আলুগুলোকে ছেড়ে আলুগুলোকেও একটু এপিঠ ওপিঠ করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা চলছে। আলুগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে তুলে রেখে দেবো। আমার অলমোস্ট আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা দারচিনি, ২টো ছোটো এলাচ, ৪টে লবঙ্গ ফোড়ন দিলাম। এবার তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আমি মিক্সিতে অল্প করে ক্রাশ করে নিয়েছি, মিহি করে বাটিনি, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো তেল না ছাড়া অবধি। যতক্ষণ না এই সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে আমি এটাকে নাড়তে থাকবো। সাইড থেকে মশলাটা তেল অলমোস্ট ছেড়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব কিছু মশলা। আমি এর মধ্যে এবার অ্যাড করলাম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো যেটা আমি অ্যাড করছি। এটা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেবো তেল না ছাড়া অবধি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সাইড থেকে তেল ছেড়েও গেছে। এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো নুন মেশাবো। আমার যতটা ঝোলের দরকার ততটুকুই আমি নুন মেশালাম। আর একটু চিনি মেশাবো। চিনিটা অপশনাল, আপনারা মেশাতেও পারেন, নাও মেশাতে পারেন। এই পর্যায়ে এসে আমি একটু অ্যাড করব অল্প সামান্য ভিনিগার আর একটু টমেটো কেচাপ, যাতে স্বাদ এবং রঙটা খুব ভালো হয় তরকারির। এটাকে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেব। তেল ছাড়ার আগে অবধি আমি ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। ডিমের ডালনা বানাতে গেলে একটুখানি কষাতে হয়, কষিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয়। সেই জন্য আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করছি। তেল প্রত্যেকটা মশলা দেওয়ার পরে তেল না ছাড়া অবধি আমি দ্বিতীয় মশলা অ্যাড করছি না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। আমার যতটুকু ঝোলের দরকার পড়ে আমি ততটুকু জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আমি এর মধ্যে ডিম আর আলুগুলোকে অ্যাড করে ১০ মিনিটের জন্য রান্না হতে দেবো ঢাকা চাপা দিয়ে। আমি ডিম আর আলুগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে ১০ মিনিটের জন্য রান্না হতে দেবো। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো। আমি চাপা দিয়ে দিলাম এবারে ডিমের ডালনাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলমোস্ট ১০ মিনিট হয়ে গেছে। আমি এবারে ২টো কাঁচা লঙ্কা ছড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ।